আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি ঢেঁড়সের একটি নিরামিষ রেসিপি দেখার জন্য। আমার কিউট বেবি আম খাচ্ছে আর সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি। কিউট বেবি আম খাচ্ছো? রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিরামিষ একটি ঢেঁড়সের রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই নিরামিষ ঢেঁড়সের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আমি এখানে প্রথমে ঢেঁড়সটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি সুন্দর করে ঢেঁড়সটা কেটে নিয়েছি। এখানে আমি আলুও কেটে নিয়েছি আর একটা পেঁয়াজও ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে কেটে নেব, সাথে কিছুটা আমি লঙ্কাও দেব। তো কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে আমি লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি প্রয়োজন মতো, আর এদিকে আমি গ্যাস ওভেন অন করে দিয়েছি। আর এখন আমি সামান্য তেল দেব হাঁড়ির মধ্যে। আমি জানি অনেকেই ঢেঁড়স রান্না করতে পারেন, তো আমি কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি তেলটা গরম হয়ে গেছে আর এই পর্যায়ে কেটে রাখা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। পেঁয়াজ এবং লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সব রকম মশলা দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমার কিউট বেবিটাকে আম খেতে দিয়েছিলাম, সে আম খেয়ে কি অবস্থা করেছে দেখুন। শুধু অবস্থা করেছে তাই নয়, আমার এই যে প্লেটটা ভেঙেও দিয়েছে আর আমের খোসাগুলো ফেলে দিয়েছে। এখন তো আমার অনেক দুঃখ হচ্ছে, আমার এই প্লেটটা ভেঙে দিয়েছে। কিউট বেবি কি করলে, আমার প্লেটটা ভেঙে দিলে? তোমার মুখের হাসি দেখে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। দেখি কি করেছো তুমি, দুষ্টু ছেলে, ভেঙে দিয়েছো, আমার প্লেটটা ভেঙে দিয়েছো। এবার কি প্লেটটা কামড়ে কামড়ে খাবে? কি প্ল্যান করছো? মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেঁড়স আলু খুব সুন্দর করে কষিয়ে নেব। তবে আমি খুব বেশি সময় ধরে কষিয়ে নেব না, অল্প সময় ধরে ঢেঁড়সটাকে আমি কষিয়ে নেব। আমার ছোট্ট কিউট বেবিটা অনেক দুষ্টুমি করছে, তার কাছে আমি একটা আম কেটে দিয়েছি, আম খাচ্ছে আর আমি এদিকে রান্না করছি। এখানে আমি একটা বড় সাইজের লাল টুকটুকে টমেটো নিয়েছি। এই টমেটোটা আমি এখন সুন্দর মতো কেটে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন টমেটো কাটা হয়ে গিয়েছে। এখন আমি কষানো ঢেঁড়সের মধ্যে টমেটো দিয়ে দেব। তারপরে আবারও টমেটো, আলু, ঢেঁড়স সুন্দর মতো হালকা করে কিছুক্ষণ কষিয়ে নেব।
অল্প কিছুক্ষণ আমি ঢেঁড়সটাকে কষিয়ে ঝোলের পানি দিয়েছিলাম আর এখন টকবক করে ফুটে উঠেছে। এখন আমি একটু হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। একদিকে রান্না করছি আর একদিকে আমার ছোট বাচ্চাটাকে সামলাচ্ছি। বড় বাচ্চাটা তো স্কুলে চলে গিয়েছে আর আমার ছোট বাচ্চাটা আম খাচ্ছে আর দুষ্টুমি করছে। আম শেষ হয়ে গেলে আবার কান্না করছে। আবারও তাকে আম দেব বলেছি, তারপরে সে ভীষণ খুশি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি ঢেঁড়স রান্নাটা কেমন হয়েছে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আজকের আমার ঢেঁড়স রান্নার কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও, রেসিপি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ঢেঁড়স রান্নার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সেই সাথে মুরগির মাংস রান্না করেছি, ওটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।